وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. رسول भूले ना कभी तेरी रहमत की आता, तेरी चाहत जो मिली तेरी रहमत की आता, तेरी चाहत जो मिली। ऐ रसूल भूले ना कभी तेरी रहमत की आता, तेरी चाहत जो मिली तेरी रहमत की आता, तेरी चाहत जो मिली। कैसे वो दिन थे सारे आलम में तस्कीने दिल दी आपने गम में, खुशबू से फैली दुनिया में सारे सहाबा गुलशन महकता, सारे सहाबा गुलशन महकता, नाम मुहम्मद सल्ली अला। ऐ रसूल भूले ना कभी तेरी रहमत की आता, तेरी चाहत जो मिली तेरी रहमत की आता, तेरी चाहत जो मिली। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমিনানন্দ কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লুটোতে ধুলোয়। হে রসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন পবিত্র কোরআনের সূরাতুশ শুআরা পারা নাম্বার 19, সূরা নাম্বার 26, রুকু নাম্বার 5, আয়াত নাম্বার 88 এবং 89। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন কিয়ামতের ময়দানে কোনো মাল তোমার কাজে আসবে না। কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত রকম সম্পদ অর্জন করেছিলে, যত রকম জমি কিনেছিলে, যত রকম তোমার টাকা পয়সা, সব সোনা দানা যাই ছিল না কেন, একটা কোনো কিছুই কিয়ামতের ময়দানে কাজে আসবে না। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা বানুন, পৃথিবীতে যত কটা সন্তান ছিল কোনো সন্তান কাজে আসবে না। তবে ওই মাল আপনার কাজে আসবে, ওই সন্তান আপনার কাজে আসবে, যেই মালটা যাবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেই মালটা আপনার সাদাকায়ে জারিয়া হিসাবে অথবা শুধুমাত্র সাদাকার পথে, দানের পথে যদি খরচ করেন, এই 2টা মাল আপনার কাজে আসবে। অর্থাৎ সাদাকা হিসাবে একটা মাল আপনার কাজে আসবে। 2 নাম্বার সন্তান আপনার কাজে আসবে। পৃথিবীতে আপনি মাস্টার বানিয়েছেন, কাজে আসবে না ওই সন্তান। খেয়াল করে শুনবেন মুসলমান, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে? কাজে আসবে না। তবে আমি আপনাকে বলতে চাই না এটা ডাক্তার বানালে এটা কি অপকার? জি না, এটা সামাজিক উপকার, অবশ্যই লাভ আছে, করা দরকার আছে। হিন্দু ডাক্তার নামক ডাকাতের কাছে যাওয়ার থেকে মুসলমান চিকিৎসক নামক ডাক্তারের কাছে অনেকটাই উপকার। কথা ঠিক না ভুল? অন্য ধর্মের ব্যক্তিরা যারা চিকিৎসা করে তারা ডাক্তারি করার নামে ঔষধে ভরপুর করে দেয়, এই কোম্পানিকে বড় করার জন্য, কোম্পানির প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য ঔষধের ব্যবসা শুরু করে দিয়েছে। 2 নাম্বার, ঔষধের মাধ্যমে রোগের চিকিৎসা করার নামে যে পরীক্ষা করার প্রয়োজন নাই সেটাও পরীক্ষা করিয়ে নেয়, এর নাম হলো ডাক্তারি করার নামে ডাকাতি করা। আমি আপনাকে বলতে চাই, ডাক্তার বানালে দোষ নাই, মাস্টার বানালে দোষ নাই, তবে কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার কাজে আসবে, এটা বিশ্বনবী তিনি জানিয়েছেন। সন্তানটা হলো কে? সন্তানটা হলো যেই সন্তান হবে কোরআনের হাফেজ, যেই সন্তান হবে কোরআনের হাফেজ, কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালা, এই সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এখানে আমি যেটা মূলত বিষয় বলতে চাইছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ তিনি বললেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তবে তোমার শরীরের ভিতরে একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে। তার নাম হলো কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কিয়ামতের ময়দানে আপনার একটা পরিশুদ্ধ আত্মা, একটা সুন্দর পবিত্র আত্মা কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে, বিপদের কাণ্ডারি হয়ে দাঁড়াবে। পরিশুদ্ধ আত্মা তৈরি করতে গেলে কি কি করা লাগবে এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? পরিশুদ্ধ পবিত্র আত্মা তৈরি করতে গেলে কি কি করা লাগে? যেমন 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 আমরা যদি নাপাক হয়ে যাই, অপবিত্র শরীরটা হয়ে যায়, তার পবিত্রতা অর্জন করতে গেলে কি করতে হয়? কি করা লাগে? কি করা লাগে? ফরজ গোসল করা লাগে। ফরজ গোসল করলে তারপরে শরীরটা আবার কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। অন্তর যখন নাপাকি হয়ে যাবে, এই অন্তরকে পবিত্রতা করার জন্য, পবিত্রতার জায়গায় আসার জন্য, এই অন্তরটাকে পবিত্র করে সাজানোর জন্য আপনার জীবন থেকে কি কি রোগকে বর্জন করা লাগবে। মানে আমরা আমাদের রোগের ভিতরে যেমন গ্যাস থাকে, পেটের ভিতরে অটোমেটিক গ্যাস আছে, এটা না থাকলে হবে না। পেটের ভিতরে যে সমস্ত রোগগুলো আছে, আমাদের শরীরের ভিতরে রোগগুলো আছে, এগুলোর রোগের আকার তখন ধারণ করে যখন ওটা বেশি হয়ে যায়। মানুষের শরীরের ভিতরে ডায়াবেটিস অটোমেটিক থাকে, কিন্তু এটা যখন বেশি হয়ে যায় তখন হয় কি?
রোগ। মানুষের শরীরের ভিতরে একরকম তাপমাত্রা আছে, কিন্তু এটা যখন অনেক বেশি হয়ে যায় তখন হয় কি? রোগ। আমাদের অন্তরের ভিতরে অনেক রোগ আছে, ওই রোগগুলো যখন বেড়ে গেছে এটা তখন রোগের আকার ধারণ করেছে। আসি মূল কথায়। আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অনেক মানুষের ভিতরে, যে সমস্ত মানুষদের ভিতরে, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তর আছে, আত্মা আছে, এই আত্মাগুলো যদি পরিশুদ্ধ না হয় কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তবে পরিশুদ্ধ আত্মা হলে কিয়ামতের ময়দানে আমার জন্য কি হবে? উপকারী হবে। এই আত্মা আমার জন্য কাজে লাগবে। সেই আত্মাকে পরিশুদ্ধ করার এক নাম্বার পদ্ধতি হলো, সেটা কি? আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন হিসাবে বিশ্বনবী তিনি দিয়েছেন, রোগ থেকে বের করতে হবে, অন্তর থেকে একটা রোগ বের করে দিতে হবে। তার নাম কি? নিফাক। সেটা কি? কপটতা। সেটা কি? মুনাফিকি। সেটা কি? যার বাইরে এক ভিতরে আর এক, তার নাম, যার বাইরে এক ভিতরে আর এক, তার নাম মুনাফিক। আমাদের হিন্দু ভাইদের ভাষায় বলে ঘর শত্রু বিভীষণ। আমি আপনাকে বলতে চাই, মুনাফিকই ছাড়তে হবে। মুনাফিক কাকে বলে একটু মিলিয়ে নেন, আমাদের ভিতরে আছে না নাই একটু ভালো করে মিলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে পারা নাম্বার 1, সূরা নাম্বার 2, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 14 ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকরা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, ইমাম সাহেবের সঙ্গে যখন সাক্ষাৎ করে, আলেমদের সঙ্গে যখন মিলিত হয়, মুসলমান ব্যক্তিদের ভিতরে যখন মিলিত হয়, তখন তারা বলে আমি আসলে তোমাদের সঙ্গেই আছি। জলসা কমিটির সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমি তোদের সাথেই আছি। কিন্তু যখন জলসা কমিটির বিরোধিতায় যারা আছে ওদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আসলে আমি ওদের সঙ্গে ছিলাম না, আমি তোদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছিলাম, আসলে আমি তোদের দলের লোক, আসলে আমি তোদের দলের লোক। ইমাম সাহেবকে সকালবেলা দেখা হলে বলে, মাওলানা ইমাম সাহেব আপনাকে একদিন না দেখলে আমার মনটা কেমন কেমন করে। আর সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলছে, শালাটাকে এখনো তাড়াসনি, এখনো রেখে দিছিস মসজিদে। ওর জ্বালাতনে শুক্রবারের খুতবা শুনতে গেলে যেন গা জ্বালা করে, এত কামড় মারা মারা কথা বলে, কোরআন হাদিস যেন ও একলাই জানে আর কেউ জানে না, যত সব নতুন নতুন কথা সবাই একলাই বলে। জি না, কোরআন কোনোদিন নতুন কথা নিয়ে আসেনি। আমি আপনাকে বলছি, কোরআনের কথা অনেক কথা আছে যে কথা আপনার সমাজের বিরোধিতায় যাবে, আপনার পরিবারের বিরুদ্ধে যাবে, আপনার মগজের বিরুদ্ধে যাবে, আপনার ব্যক্তিত্বের বিরুদ্ধে যাবে। এর নাম পবিত্র কোরআন। বিশ্বনবীর যুগে যখন বিশ্বনবী তিনি কথা বলেছিলেন, তিনি তো ছিলেন এমন মানুষ, কাফের বেঈমানরা তারাই সার্টিফিকেট দিয়েছিল বিশ্বনবীকে আল আমিন। এর অর্থ কি? প্রকৃত সত্যবাদী, প্রকৃত আমানতদার। কারা নাম দিয়েছিল? মুসলমানরা না। এটা মুসলমানদের দেওয়া সার্টিফিকেট না, এটা দেওয়া কাদের? বিশ্বনবীর যারা শত্রু তারাই নাম দিয়েছিল আল আমিন। এখন এই ব্যক্তিটা তারপরেও এত ভালো থাকার পরে তাদের কাছে শত্রু হয়ে উঠল কেন? একটাই কারণ, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ নেই কোনো আল্লাহ ছাড়া।
যত তোমাদের মক্কার কাবার ভিতরে কি ব্যাপার, এরা এখান থেকে যাতায়াত করছে কেন? এখানে চেয়ার দিয়ে দেন ভাই, দুটো তিনটে করে, এখান থেকে যাওয়া নিষেধ করে দেন। ওদিক থেকে কয়টা চেয়ার তুলে আনেন, এখানে এখানে দিয়ে দেন ভাই, একেবারে নিষেধ করে দেন। বিশ্বনবীর যুগে বিশ্বনবী শত্রুতা হিসাবে কাদেরকে নিয়েছিলেন? আল্লাহ রসুল কাউকে বলেছিলেন যে ভাই আমি আপনাকে মেরেছি, আমি আপনার টাকা খেয়েছি? না, বিশ্বনবী কারো টাকা খান নাই, কারো সম্পদ নষ্ট করেন নাই, তসরুপ করেন নাই। বরঞ্চ বিশ্বনবী তিনি কি করেছিলেন? নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, তিনি নবী হওয়ার আগে একটি সংগঠন করেছিলেন। সংগঠনটির নাম হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল করার পরে তিনি তার অনেক পরে নবী হয়েছেন। আমি আপনাকে বলতে চাইছি বিষয়টা এটা, বিশ্বনবী তখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার সবাই জানতো মুহাম্মদ অত্যন্ত ভদ্র ছেলে, অত্যন্ত ভালো একটা ছেলে। বিশ্বনবী তিনি কাকে ফলো করতেন? তিনি ফলো করতেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ফলো করতেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা ফলো করেছি কাকে? আমরা ফলো করেছি সচিন টেন্ডুলকারকে, আমরা ফলো করেছি মুকেশ আম্বানিকে, আমরা ফলো করেছি আদানিকে। কেন বলছি কথাটা? গতকালকের কত তারিখ গেছে ভাই? 22 জানুয়ারি। 22 জানুয়ারিতে অযোধ্যায় কি হয়েছে? বাবরি মসজিদ কে ধ্বংস করার পরে সেই জায়গাতেই রাম মন্দির কিন্তু হয়নি, ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গাতে রাম মন্দির হলো। তো মসজিদটা ভাঙার কি দরকার ছিল? মসজিদের জায়গায় তো রাম মন্দির বানান নাই, তো বিতর্কিত বিষয়টাকে উপস্থাপন করার দরকার কি ছিল? মুসলমানদের কাছে বলতেই পারতেন যে আমাদের মন্দিরের পুজো করার জন্য আমাদের জায়গা নাই, আমাদের দুটো জায়গা ভিক্ষে দেন, বলতে পারতেন, আমরা দিতাম। দিতাম কি দিতাম না? পারতাম না? দিতাম। আমরা বলতাম মসজিদ তো সেই তো এমনি জং লেগে পড়ে আছে, তো পাশে জায়গা অনেক খালি পড়ে আছে, নেন একটু করে, অসুবিধা নাই, বলতাম। তবে পরামর্শ ছিল আমাদের এটাই, ওখানে মন্দির না বানিয়ে, মসজিদও না বানিয়ে, মন্দিরও ভেঙে দেন, মসজিদও ভেঙে দেন, কোনো অসুবিধা নাই। ওখানে যদি একটা ইউনিভার্সিটি করতেন খুবই ভালো হতো, সারা বিশ্ববাসী আপনাকে সাবাস জানাতেন। ওখানে যদি একটা হাসপাতাল বানাতেন, সারা পৃথিবীর মানুষ সেখানে চিকিৎসা নেওয়ার জন্য আসতো। যদি শিক্ষা নিকেতন বানাতেন, সারা পৃথিবীর মানুষ সেখানে শিক্ষার সঞ্চয় করার জন্য আসতেন। অনেক ধন্যবাদ জানাতাম, অনেক স্যালিউট করতাম। কিন্তু আপনি করেছেন কি? মন্দিরের তৈরি করেছেন, মন্দির উদ্ঘাটন করেছেন। মানে মসজিদ যদি তৈরি করে, জুমা মসজিদের সামনে কেউ তো ভিক্ষার ঝুলি নিয়ে বসে যায়। মন্দির যদি তৈরি করে, মন্দিরের সামনেও কেউ না কেউ ভিক্ষার ঝুলি নিয়ে বসে যাবে। আমি আপনাকে বলতে চাই, শিক্ষা নিকেতন যদি করতেন, কেউ ভিখারির জন্য সেখানে হাত পাতত না। হাসপাতাল যদি করতেন, তাহলে সেখানে ভিক্ষার ঝুলি পেতে কেউ হাত পাতত না। যদি পারত, তাও যদি কেউ হাত পাতত, সে যদি অসুস্থ হতো সেখান থেকেই চিকিৎসা পেয়ে যেত। আমি আপনাকে বলিনি যে আপনি মন্দির বানিয়েছেন, আমার বুকে ছুরি মেরেছেন, আমি ওসব আপনাকে বলছি না। আপনি করেন, আপনার পাওয়ার আছে, আপনি করেন, সমস্যা নাই। গদি, পাওয়ার, চেয়ার সবার এককালীন সময় পর্যন্ত থাকবে না। গদি চেয়ারের গরম একদিন না একদিন ঠিক ধস নামবে, ঠিক একদিন ধস নেমে যাবে। মূল কথা যেটা বলতে চাইছিলাম, বিশ্বনবী তিনি কাদেরকে ফলো করতেন? বিশ্বনবী কার ফলোয়ার ছিলেন নবী হওয়ার আগে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কাকে ফলো করেছি? নাম কি কি বলেছি? মুকেশ আম্বানি, জিও গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, আদানি গ্রুপ,
আর সচিন টেন্ডুলকার, এদেরকে ফলো করি আমরা। এই যে রাম মন্দির উদ্বোধন হয়েছে না, এই উদ্বোধনীর সামনের প্রকাশের সামনের সারিতে কারা কারা ছিলেন জানেন? এই যে নামগুলো বললাম, এরা সেখানে গিয়ে সেলফি নিয়েছে যে আমরা রাম মন্দিরের পক্ষের লোক। কথা কি বোঝাতে পেরেছি? আইডল কাকে মেনেছি আমরা? যারা আমার বুকে ছুরি মেরে, কোপ মেরে যারা আমার মসজিদকে শহীদ করেছে, আমার মসজিদকে যারা কেড়ে নিয়েছে, আমরা তাদেরকেই বানিয়েছে আমাদের বুকের ভিতরের, কলজের ভিতরের আইডল। আমি আপনাকে কি দিয়ে বোঝাই মুসলমান? আপনি বানিয়েছেন। যারা গণেশ পূজা করে তাকে বানিয়েছি আমরা কি ভাইজান, বুকের ভাইজান। গণেশ পূজা করে কি আমাদের মুসলমানের একজন ছেলে, নাম সালমান খান, সে পূজা করে, গণেশ পূজা করে। আপনি কি ভেবেছেন? আপনি বলছেন না আমাদের মুসলমানের বাচ্চা, আমরা বলছি কি না আমাদের ভাইজান। তাকে আবার বলা হয় নাকি বলিউডের দরিয়া দিল, সুপারস্টার। আমি আপনাকে এসব জ্ঞান দিতে আসিনি, তবে একটা কথা বলতে চাই, বিশ্বনবী ফলো করেছেন কাকে? ইব্রাহিম খলিলুল্লাহকে। আমরা কাকে ফলো করেছি? যে আমার দুশমন, আমরা তাকেই ফলো করেছি। অতএব ফলোয়ার হিসাবে যদি কাউকে যদি ফলো করতে হয়, তাহলে আপনি তাকেই ফলো করেন যে আপনার অন্তরকে বিষাক্ত অন্তর থেকে ফিরিয়ে এনে ভালো একটা অন্তর উপহার দেবে, যেই অন্তরটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন কোনো বেঈমান কাফের মুনাফিকরা যখনই তারা মিলিত হয়, মুমিন ব্যক্তিদের সঙ্গে যখন মিলিত হয়, তখন ওই মুনাফিক ব্যক্তিরা তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, তোমার পক্ষের লোক। কিন্তু যখন বেঈমান কাফের মুনাফিকদের সঙ্গে আবার ইমানদার ব্যক্তিদের বিরুদ্ধে যারা থাকে, তাদের কাছে যখন সাক্ষাৎ করে, তখন ওরা বলে আমি আসলে ওই লোকদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছিলাম, মস্কারা করছিলাম, আমি ওদের সঙ্গে নয়, আমি তোর দলের লোক। আমাদের যখন ইলেকশনের সময় আসে তখন আমরা এইভাবেই কথা বলি। আমরা সবাই কি হয়ে গেছি? 500 টাকার দলের লোক, আমি 1000 টাকার দলের লোক, আমি 2000 টাকার দলের লোক, আমি কোনো ইলেকশনের পক্ষপাতিত্বের দলের লোক নই। আমি না। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, এই 500 টাকার দলের লোক হয়ে আপনার ডিএ কেটে গেছে। 500 টাকার দলের লোক হওয়ার কারণেই আপনার দলের ছেলেরা, আপনার এলাকার সন্তানেরা 2014 সাল থেকে এখনো পর্যন্ত চাকরির পরীক্ষায় চাকরি পাওয়ার পরেও এখনো পর্যন্ত যারা চাকরিতে নিযুক্ত হতে পারে নাই। আপনি বলছেন আপনার রাজ্যে সরকারি চাকরি নাই, অন্য রাজ্যে চলে যান, এখানে থাকছেন কেন? আমার দেশে চাকরি নাই, এদেশে আছেন কেন? অন্য দেশে চলে যান, আছেন কেন? আমি আপনাকে ভিক্ষার ঝুলি পাততে বলি নাই, আমি আপনাকে বলছি সৎ অন্তর নিয়ে বেঁচে থাকেন। 500 টাকা না হলেও আপনার সংসার চলে, 2000 টাকা না দিলেও আপনার সংসার চলবে। ওই একদিনের 2000 টাকা নেওয়ার ফলে 5টা বছর আপনার জীবন থেকে কেড়ে নেবে। আপনার একটা 5টা বছর কয়েকটা আইন পাশ করে দিয়ে যাবে, আপনাদের সন্তানদের 50 বছরের জীবনকে তারা পিছনে ফেলে দেবে। ভেবেছেন কি আপনি? একটা নেতা একবার গণ্ডিতে আসার পরে মুসলমানদের বিরুদ্ধে এই 2014 সন থেকে, যখন থেকে আমাদের বড় বড় মাথারা যখন আমাদের মাথার গদিতে যখন বসেছে, তখন থেকে কি কি বিল পাস করেছে শুনুন একবার। এনআরসি করার পায়তারা শুরু করেছিল, সিএএ করার পায়তারা শুরু করেছিল, তারা পায়তারা শুরু করেছিল কি? তালাক বিল ঠিক পাস করিয়ে নিয়েছে। কাদের দ্বারাই? ওরা নিজেদের দ্বারাই, আমাদের দ্বারাই পাস করিয়েছে। 2, আমাদের মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব শুরু করার জন্য, মুসলমানদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করানোর জন্য
আমাদের কোরআনকে নাকি পরিবর্তন করতে হবে, সেই ডাকও একবার এসেছিল, আসেনি? একজন ব্যক্তির নাম হলো ওয়াসিম রেজভী। সেই ব্যক্তিটা পরবর্তীতে আবার হিন্দু ধর্ম গ্রহণ করেছে। আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি যে মুসলমানদের পাশে দাঁড়িয়ে যে থাকতে পারে না, তোমাদের পাশে দাঁড়াবে? ভাবলে কি করে? বেঈমানদের লাথি মেরে সেখান থেকে বের করে দাও, রেখো না দলে। ওরকম বিষাক্ত পয়জন যারা মুসলমানদের ঘরের সন্তান হয়ে, সে যদিও শিয়া মতাদর্শের সন্তান, মুসলমানদের দুইটা মতাদর্শে হিসাবে ভারতের ইতিহাসে, ভারতের আইন শাস্ত্রে সেখানে দল হিসাবে সাব্যস্ত করা আছে দুইটি দলের নাম, একটা হলো সুন্নি আর একটি দল হলো মুসলমান কি শিয়া। দুইটি দলের একটি দলের মুসলমান, তার নাম হলো ওয়াসিম রেজভী। সে বলেছিল পবিত্র কোরআন থেকে নাকি 26টা আয়াতকে বর্জন করতে হবে। আপনি কি ভেবেছেন একটা নেতা আসার পরে আপনার দেশের, আপনার দশের, আপনার সন্তানদের চাবিকাঠি কলকবজা নাড়িয়ে দিয়ে যাবে? কাশ্মীরি মুসলমানদের 370 ধারা তারা বাতিল করে দিয়েছে। কি ভেবেছেন ওরা কাশ্মীর দখল করেছে? আপনি এটা ভেবেছেন কাশ্মীরকে ভারতবর্ষের ভিতরে স্বাধীন একটা রাজ্য তৈরি করেছে? আপনি এটা ভাবছেন? ভুল ধারণায় ভেবেছেন ওটা মুসলমানরা রাজত্ব করত, এটা থেকে মুসলমানদেরকে সরিয়ে দিতে হবে, এটা মূল উদ্দেশ্য ছিল। ষড়যন্ত্র আপনি ধরতে পারবেন না। আপনি পারবেন কি? আপনার মাথায় তো ওই নেই। আপনার মাথায় আছে শুধু এই কি, মাথায় টুপি দিতে হবে, না হলে নামাজ হবে না। আপনার মাথায় শুধু কি আছে, পাগড়ি দিতে হবে, না হলে সুন্নত পালন হবে না। আপনার মাথায় শুধু এটাই আছে, বুকে হাত বাঁধতে হবে, না হলে নামাজ হবে না। আপনার ধারণায় শুধু এটা আছে, যেই মসজিদে আস্তে আমিন হবে সেই মসজিদে নামাজ হবে না, যেই মসজিদে জোরে আমিন হবে সেই মসজিদে ওঠা যাবে না। আপনার ধারণায় এগুলো জন্ম নিয়েছে কেন ভাই? যেই বাড়িতে কি হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে ওই মসজিদে উঠো না, ওদের সঙ্গে বিয়ে দিও না। আমরা শুধু মাসলা মাসাইল নিয়ে তর্ক করেছি ভাই। আমি আপনাকে বলছি, 2 হাতে সালাম 1 হাতে সালাম নিয়ে যে মারামারি করেছেন না, বেঈমান কাফের মুশরিকরা দেখেন সকলেই এক হয়ে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি সুন্দরভাবে হাত পাগুলো কেটে দিয়েছে। কোন হাত দিয়ে সালাম করবেন ভাই? হাত পা সবই কেটে নিয়েছে, কোন হাত দিয়ে সালাম করবেন? আপনার হাতেই তো নাই। ফতোয়া কোন জায়গায় দাঁড় করিয়েছেন আপনি? এগুলো ছোট ছোট, আমি বলছি, আবারও বলছি, মাসলা মাসাইলের বিতর্ক কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলি এটা নয় যে মুসলমানদের ভ্রাতৃত্বের ঐক্যের জায়গা থেকে সরে আসতে হবে। জি না, এটা ভুল ছিল, এটা ভুল ছিল, এটা ভুল হচ্ছে। মাসলা মাসাইলের বিতর্ক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাসলা মাসাইলের বিতর্ক নিয়ে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আসার চেষ্টা করেন, দেখবেন এর ভিতরেই শান্তি আছে। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে সময় যখন বসবাস করছিলেন, সেই সময়ের বেঈমানরা বিশ্বনবীকে নাম দিল আল আমিন। অথচ বিশ্বনবীর কাছে তারা দিনের বেলাতে যখন তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া হয়, ওই কাফের বেঈমানরা তখনই সাথে সাথে বলে, ও সকল আমাদের সাথী ভাইরা যারা মক্কাবাসীরা, তোমরা সকলেই শোনো, আমাদের পক্ষে তোমরা যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও পবিত্র কোরআনে নোট করে দিলেন। কাফের বেঈমানরা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানরা তারা বলে, ও আমাদের সাথী ভাইরা, তোমরা মুসলমানদের কোরআন শুনতে যেও না, মুহাম্মাদের কোরআন, তার সৃষ্টির, তার স্রষ্টার কোরআনকে তোমরা শুনতে যেও না, কোরআনকে শুনতে যেও না, বরঞ্চ কোরআন যেখানে আলোচনা হয় সেখানে তোমরা বিশৃঙ্খলা তৈরি করে দাও। একটু বলা যাবে না নাউজুবিল্লাহ? এটা হলো কাফের বেঈমানদের ভাষা।
এখন আসি আবার একটা কথায়, কাফের বেঈমানদের ভাষা হলো পবিত্র কোরআনের আলোচনা হতে দিও না। আমাদের মুসলমানদের ঘরের সন্তানেরা বলে না, এই জলসা ফলসা দিয়ে লাভ কি বলতো, আছে না নাই? বলে কি বলে না? একটা কথা। দুই নাম্বার আর একটা কথা, এই হুজুররা খুতবা যখন দেয় শুক্রবারে জুমার বায়ানে ওঠে, এদের টাইমই শেষ হয় না, বসেই আছি, এত ঘুম লাগছে, আল্লাহ রে আল্লাহ। ওরে বেঈমান, তোমার চাষের খেতে আর রাত্রে ফুটবল খেলার ময়দানের মাঠে যখন ক্লাবের সামনে বসে থাকো, রাত 2টার সময় খেলা হয়, তখন তোমার চোখে ঘুম আসে না? যত ঘুম তোমার জুমার দিনে হয়। আর বেঈমানের চোখটা কেমন, বেঈমান কি করে, সারা 30 মিনিট পুরো ঘুমিয়ে থাকলো, আর যেই 30 মিনিটের ওর চোখ একদম এইভাবে তাকিয়ে আছে, ঘড়ির দিকে তাকিয়ে আছে, ঘড়ির থেকে নামেই না। ইমাম সাহেব যখন ওর দিকে চোখ পড়েছে, ওরে আল্লাহ, ও তো চোখের গুলি আমার দিকে মারবে এবারে। চোখ যেইভাবে ঘড়ির দিকে তাকিয়ে আছে, ওর চোখে যেন রক্ত উঠে গেছে। মানে কি, 2 মিনিট পেরিয়ে গেলে ওর সহ্য হয় না। ইমাম সাহেবকে সহ্য করতে পারে না, ইমাম সাহেবকে সহ্য করতে পারে না। এই বৈশিষ্ট্য ছিল কার? ছিল এর নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কি সুন্দর সোনার চাঁদ মতো নাম, তাই না? আব্দুল্লাহ বিন উবাই, কি সুন্দর নাম, মানে হচ্ছে জান্নাত থেকে বের হয়ে এসেছে, এত সুন্দর নাম। আমাদের সমাজের এরকম কিছু কিছু লোক আছে যারা ইমাম সাহেবের বিরোধিতায় লেগে আছে সর্বসময়। আমি আপনাকে দোষারোপ করতে আসিনি, আমি কারো চামচামি করতে আসিনি, আমি কারো দালালি করতে আসিনি, তবে কথা বলতে এসেছি। সরাসরি কোরআনের আয়াত দেখে দেখে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটারই ব্যাখ্যা করছি। শুধু কোরআন তেলাওয়াত শুনতে কত মধুর লাগে, ওই কোরআনের তেলাওয়াতের ব্যাখ্যা যেই করা হবে সেই বড্ড বিষাক্ত লাগে। আমাদের সমাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা একজন ছেলে, তার নাম হলো হাফেজ সালেহ আহমদ তাকরিম। বাংলাদেশের ছিল না, এখনো আছে। একজনের নাম কি, জাকারিয়া, সেও আছে, এখনো আছে। সেই বাংলাদেশের বুকেই বহু ভালো ভালো হাফেজ তারা আছে, তাদের কোরআন তেলাওয়াত শুনতে বড্ড মধুর লাগে। কিন্তু ওই ছেলেগুলো যখন একটা সময় গিয়ে কোরআনের আওয়াজগুলোকে যখন হকের বার্তায় নিয়ে যখন পৌঁছাবে, তখন ওদেরকে ধরেই হয় জেলখানায় ভরবে, না হলে ফাঁসির কাস্টে ঝোলাবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কার মতো? আজারি হুজুরের মতো তাড়িয়ে দিল, না হলে জেলের কাস্টে ভরে রেখে তাকে যখন ফাঁসি দিতে পারছে না, তাকে কি করতে হবে? হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়ে হোক আর যেভাবেই হোক, মোটামুটি পৃথিবী থেকে বিদায় করতে পারলেই হবে। আচ্ছা বলেন তো, সাইদি সাহেবের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? লাগে কি লাগে না? যে কোনো মাসলাকের, যে কোনো মাযহাবের মানুষ সকলেই একজন ব্যক্তির ভক্ত, সকলেই বলবে বাংলা ভাষী একটা মানুষের নাম, তার নাম সাইদি সাহেব। আর একজন যুবকদের ভিতরে সকলেই চেনে, তার নাম আজহারি সাহেব। এদের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াতের যেই ব্যাখ্যা করেছে আর সেই হয়ে গেল দেশ থেকে বের হ, তোর বাড়িতে থাকা হবে না, জেলের ভিতরে ভর। যতক্ষণ পর্যন্ত অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে বিতর্কিত কথা বলল, ডিবেট করলো, মুসলমানদের নামগুলোকে যখন উচ্চ আকাশে যখন পৌঁছে দিল, খুব প্রশংসা, ছেলেটা খুব ভালো, চিকিৎসক হওয়ার পরেও এত সুন্দর অন্যান্য ধর্মের মানুষদের সঙ্গে বিতর্ক করার পরে বারবার মুসলমান করছে প্রত্যেকটা স্টেজে। যখন এই ঘটনা দেখছিল, তখন সব কটা মুসলমান বাহবা দিচ্ছিল, খুব সুন্দর, সাধুবাদ, ধন্যবাদ, জাযাকাল্লাহ, খুব দোয়া করেছে। কিন্তু যেই শুরু করেছে, মুসলমানদের পকেটে যখন হাত দিয়েছে, না এ তো আর দেশে রাখা যাবে না, পার করে দে, সৌদি আরবে রাখ। সৌদি আরবে যখন জায়গা দিল, সেখানেও হক কথা বলা শুরু করলো, ওখানেও রাখা যাবে না, যা বের হয়ে যা কোথায়? মালয়েশিয়ায় গিয়ে বসে থাক। তার নাম জাকির নায়েক। আমি আপনাকে বলতে চাইছি, হক কথা বললেই পেটে ভাত আপনার সেখানে থাকবে না, তার মানে এটা না আপনার রিজিক হবে না। কথা বুঝতে পারেননি?
আপনি হক কথা বললে মসজিদ থেকে তাড়িয়ে দিতে পারে, সত্য কথা বললে আপনার মাদ্রাসা থেকে তাড়িয়ে দিতে পারে, গ্রাম থেকে আপনাকে বিতাড়িত করতে পারে, জন্মের ভিটা থেকে আপনাকে বের করে দিতে পারে সত্য কথা বলার কারণে, সত্য পথ অবলম্বন করার কারণে, সত্যের পথটাকে আঁকড়ে ধরার কারণে আপনার ভিটে ছাড়া হতেও পারেন। কিন্তু তারপরেও আমি আপনাকে বলতে চাই, খাদ্য থেকে হয়তো ওই সময়ের জন্য আপনাকে হয়তো কি করে দেবে, বিমুখ করে দেবে, কিন্তু রিজিক আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওটা কার হাতে? আল্লাহর হাতে। বেঈমান কাফেররা তারা নিষেধ করতে থাকে অবিরতভাবে, মুসলমানের কোরআন শুনতে যাওয়া যাবে না, মুসলমানদের বিশ্বনবীর কোরআন শুনতে যাওয়া যাবে না। বর্তমান সময়ের বহু মানুষ আছে যারা খুতবা শুনতে গিয়ে কোরআনের কথার বিরুদ্ধে তারা কথা বলে যায়, অথচ তারা সব সময় দাবি করে আমার নাম মুসলমান, আমি মুসলমান, আমি এই গ্রামের ছেলে, আমার আধার কার্ডে লেখা আছে মুসলমান, আমার আই কার্ডে লেখা আছে মুসলমান, আমার বার্থ সার্টিফিকেটে লেখা আছে মুসলিম, অতএব আমি মুসলিম। কিন্তু আসলে কি তাই? কাস্ট সার্টিফিকেটে লেখা থাকলেই তাই কি হয়ে যায়? আপনি কাজই জানেন না, রাজমিস্ত্রি না, আমি বলছেন আমি রাজমিস্ত্রি, আমার সার্টিফিকেট আছে। আপনি এক কলম লেখাপড়া জানেনই না, আপনি বলছেন আমি MA পাস, মাস্টার্স ডিগ্রি আছে, আমার সার্টিফিকেট আছে। সার্টিফিকেট থাকলেই সব হয়ে গেল ভাই? কাজে কিছু জানেন না, ডিগ্রি কিছু থাকলেই আপনি মনে করেছেন আমি সব কিছু হয়ে গেছি। জি না, ইসলাম কাজে কর্মে আপনাকে দেখবে। কবরে গেলে কিন্তু আপনার দেখা হবে না যে আপনার কাজ সার্টিফিকেট গুলো সব দেখতে চাইবে। কবর আপনি বলবেন আমার আধার কার্ড ছিল, মুসলিম ছিলাম, আমি মা দিনুকা চলার পথ কি ছিল না, আমি আহলে ছিলাম, হবে না, আমি হানাফি ছিলাম, আমি শাফেঈ জি না, আমি ইসলাম দলের ছিলাম। এই ইসলাম আর মুসলিম বলতে যেন আমরা বড্ড লজ্জা পাই। আমি আবারও বলছি, আহলে হাদিস নামেও আমার কোনো আপত্তি নাই, হানাফি নামেও আমার কোনো আপত্তি নাই, শাফেঈ, মালিকি, হাম্বলি নামে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি ওই জায়গায় দলের নাম আমতলা থাকতে পারে, দলের নাম তালতলা থাকতে পারে, দলের নাম গাছতলা থাকতে পারে, দলের নাম এমনি একটা বাঁশ গাছ থাকতে পারে, কিন্তু কাজ হবে কোরআন আর হাদিস মুখী, তবেই আপনি জান্নাতি। আমরা তৈরি করেছি কি না, আহলে হাদিস না বললে মনে হয় আমার একটা বিশাল কিছু সমস্যা হয়ে যাবে। কেন ভাই? আমি আপনাকে বলিনি যে আহলে হাদিস দাবি করা যাবে না। জি অবশ্যই আপনি দাবি করেন, সংগঠন আপনি করেন, করতে নিষেধ করেনি, সংগঠনের দ্বারাই মানুষ সংশোধন হয়, আলেম উলামাদের সংস্পর্শে আসলে মানুষ পরিবর্তন হয়। এই পরিবর্তনকে আমরা কি করেছি, বাধা হিসাবে ধরবো না, অবশ্যই সেটা একটা ইসলামের সহযোগী, কিন্তু এটা না, এটা মেন সাবজেক্ট না, মেন সাবজেক্ট না। প্রত্যেকেই উদার চিত্ত মনে সকল মুসলমানরা এক হয়ে মুনাফিকদেরকে বাছাই করে চেষ্টা করবেন ওদেরকে অ্যাভয়েড করা, না হলে বিপদ আপনারই। গাছ জিজ্ঞাসা করছে, কুড়ুল ভাই আমাকে কাটছো কেন? গাছ কুড়ালকে জিজ্ঞাসা করছে, কুড়াল ভাই আমাকে কাটছো কেন? তোমাকে তো কোনোদিন আমি ক্ষতি করিনি, তুমি আমাকে কেন ব্যথা দিতে এসেছো? গাছকে তখন কুড়াল উত্তর দিয়ে বলছে, ভাই আমি তো কাটতে আসিনি, আমার পিছনে লাগানো আছে তোমার জাত ভাই, তোমার জাত ভাই আমার পেছনে আছে বলেই তোমাকে কাটতে আমি সক্ষম হয়েছি, নচেত আমি কাটতে পারতাম না। বেঈমান কাফের মুশরিকদের সহযোগিতায় আমরাই করেছি। ডক্টর জাকির নায়েককে কাফের বেঈমানরা তাড়ায়নি ভাই, মুসলমানরাই তাড়িয়েছে দেশ থেকে। আজহারী সাহেবকে কাফের বেঈমান মুশরিকরা তাড়ায়নি ভাই, তাকে তাড়িয়েছে মুসলমানরাই। সাইদি সাহেবকে জেলখানায় 13 বছর তাকে কষ্ট দিয়েছে বেঈমান মুসলমানরা নয়, এই কাফের বেঈমানরা নয় ভাই, তাকে মুসলমানরাই কষ্ট দিয়েছে। দেশের ভিতরে এখনো পর্যন্ত বহু উলামা সমাজকে তারা
তুচ্ছ তাচ্ছিল্য করে সময় কাটিয়ে দিচ্ছে। আমি আপনাকে বলছি, যতক্ষণ পর্যন্ত জ্ঞানী গুণী আলেমদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন, দেশের ভিতরে উলামা সমাজ হারিয়ে যাবে। যুগের পরিবর্তনে তারা দেশ থেকে বিদায় নেবে। কেন? তাদের ভিতরে যখন কি আসবে, সম্মানহানি যখন হবে, অর্থের অনটন যখন হবে, অর্থের অভাব যখন হবে, তখন তারা কোথায় যাবে? মসজিদ আপনি বেতন দেন কত? আমাকে ডেকে এনেছেন, দিবেন 15,000 বলে আপনি দাবি করে নিয়েছেন যে হ্যাঁ ওনাকে এটা দিতে হবে, না হলে মূল্যায়ন করা যাবে না। কই, আমি আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন করতে চাই, আপনার ইমাম কি তার থেকে যোগ্যতম কি নয়? আপনি কি একদিনও ভেবে পাননি যে আমার এই বক্তাটা যাকে এনেছি, গত বছর যাকে এনেছিলাম, তাদের থেকে আমার এলাকায় গত 10 বছর, 50 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস, 2 মাস এতদিন ধরে যার আলোচনা শুনে আসছি, সে কি যোগ্যতম নয়? তাহলে তার সমীক্ষা কি করেছি আমি আপনার বিবেকের দরজার একবার শুধু কড়া নাড়ালাম, এটা জিজ্ঞাসা করে রাখলাম, যদি তার থেকে যোগ্যতম কিছু যদি থাকে তাহলে তার মতো অন্তত মূল্যায়ন করেন। 2 ঘন্টার আলোচনা শুনে তার মূল্যায়ন দিলেন 15,000 টাকা, আর 1 মাস ধরে আপনার কাছে 4টে জুমার বায়ান শোনালো, এত কোরআন হাদিস গবেষণা করে শোনালো, আর এত কিছু আপনার গ্রামের জন্য দোয়া করেছে। গ্রামের বরকত দেওয়ার জন্য ইমামরা দোয়া করে না বদদোয়া করে? দুয়াই করে। কিন্তু ওই ইমামদের আমরা কি মূল্যায়ন করেছি? আমি আপনাকে বলছি না ভাই, একবার আপনার কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি, আমি ইমামের দালালি করতে আসিনি। তবে কথা বলছি, মোনাফেকের প্রসঙ্গ এসেছে তাই বলেছি। যত রকম ইমামদের বিরোধিতা করে কারা? মুসলমান গ্রামের মানুষ, কোন হিন্দু ব্যক্তি এসে করে না, মুসলমানরাই করে। এরা কারা? এরা হলো বিশ্বনবীর পিছনে যেমন আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক যেমন ছিল, ঠিক তদ্রূপ ভাবে বর্তমান সেরকম উত্তরসূরি আমাদের প্রতিটা গ্রামে গ্রামে আছে। তাই আপনাকে বলতে চাই, আপনাকে নির্বাচন করা লাগবে। ওদেরকে অ্যাভয়েড করে চলুন, ওদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওদেরকে হয় বুঝিয়ে আনুন, না বুঝলে তাদেরকে একঘরে করে দিন। কারণ মুনাফিকদেরকে বিশ্বনবীও ভালোবাসতেন। বিশ্বনবী তার মরণের সময় পর্যন্ত নিজের কাপড়টাকে দিয়ে তার কাফনের ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের কাছে যেতে দেন নাই। আল্লাহ মুনাফিককে ভালোবাসে না। মুনাফিকের নমুনা কয়টি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের নমুনা হলো 3টি, বাহ্যিক নমুনা 3টি। নাম্বার 1, ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলে। এই রকম মুনাফিক আমাদের সমাজে, আলেম নামের মুনাফিকও আমাদের সমাজে আছে। কেন বলছি? ওয়াজের মঞ্চে ওঠার পরে বিশ্বনবী সম্বন্ধে আলোচনা শুরু করেছে, বিশ্বনবীর নবীর নামে কাহিনী তৈরি করেছে, ওলিয়া উলিয়াদের নামে কাহিনী তৈরি করেছে। প্রথমে বলি, ওলিয়া উলিয়াদের ঘটনা বলে কিভাবে, মিথ্যা কথা কিভাবে বলে। তারা বলেছে কি এভাবে কথা বলেছে, আব্দুল কাদের জিলানীর নাম যদি নাপাক অবস্থায় যদি একবার বলা হয় গা থেকে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম যদি নাপাক অবস্থায় একবার বলা হয়, শরীর থেকে 40টা পশম ওই একবার বলার কারণে শরীর থেকে 40টা পশম খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কার নাম বলছি? আব্দুল কাদের জিলানী, যেটাকে বলা হয় হানাফি মাযহাবের বড় পীর। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন মৃত্যুবরণ করেছেন, এই মৃত্যুর পরে থেকে বহু বছর পরে থেকে তাদের ভক্তগণেরা অনেকেই এ কথা বর্তমান সময়ে শুরু করেছে, আব্দুল কাদের জিলানীর নাম নাপাক অবস্থায় বললে নাকি 40টা পশম পড়ে যায়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহর নাম নাপাক অবস্থায় করা যায় কি যায় না?
যায় কি যায় না? বিশ্ব নবীর নাম নাপাক অবস্থায় বলা যায় কি যায় না? আল্লাহর থেকে, বিশ্ব নবীর থেকে আব্দুল কাদের জিলানী অনেক দামি। আমি তাও বাদ দিয়ে দিলাম, নাপাক অবস্থায় পবিত্র কোরআনের আয়াত যেগুলো মুখস্থ আছে, দুয়া কালাম যেগুলো মুখস্থ আছে, নাপাক অবস্থায় একেবারে সোজা কথা, পেশাব পায়খানা করে মানুষ যায় কি যায় না? পেশাব পায়খানা ঘরে ঢোকার সময়ে যখন নাপাক অবস্থায় থাকে, পেশাব পায়খানা ঘরে ঢোকার সময়ে দুয়া যদি না পড়ে সুন্নত আদায় হয়েছে? আদায় হবে? তো ওই অবস্থায় যখন দোয়া পড়লো তখন দোয়া কি পড়েছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শুরুতেই কার নাম? আল্লাহর নাম। দোয়া শিখিয়েছেন বিশ্ব নবী। নাপাক অবস্থায় দোয়া পড়া হালাল, দোয়া পড়া সুন্নত। আরে হুজুর আমাকে শিখিয়েছে কি, নাপাক অবস্থায় আব্দুল কাদের জিলানীর নাম বলা যাবে না। এ কথা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কোরআন থেকেও প্রমাণিত নয়, হাদিস থেকেও প্রমাণিত নয়, ফিকহ থেকেও প্রমাণিত নয়, হেদায়েত থেকেও প্রমাণিত নয়, কোনো কিতাব থেকেই প্রমাণিত না। এ কথা শুধু কাহিনী হিসাবে এসেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। হুজুর এই কথা বায়ানের মঞ্চ থেকে বলে গেছে। বিশ্বনবীর নামেও কাহিনী তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে বলেছে বিশ্বনবী তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমত অবস্থায় একটা হরিণ গাছের তলায় বাঁধা ছিল, বিশ্বনবী তাকে ছেড়ে দিয়েছেন। যেই ব্যক্তিটা হরিণকে বেঁধে রেখেছিল ওই ব্যক্তিটা আসার পরে এসে বলল, আমার এখানে একটা হরিণ বাঁধা ছিল, ওই হরিণটাকে কি তুমি ছেড়ে দিয়েছো? বিশ্বনবী তিনি বললেন, তাকে আমি ছেড়ে দিয়েছি কারণ তার দুইটা বাচ্চা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছিল, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। আমার নাম মায়ার নবী। বিশ্বনবীকে তখন বলা হলো, এই মুহাম্মদ তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার হরিণ হাজির না হবে তোমাকে ছেড়ে দেব না, তোমাকে গ্রেপ্তার করে রেখে দেবো আমি, তোমাকে আটক হয়ে থাকতে হবে। বিশ্বনবী তিনি অপেক্ষা করতে 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 তিনি দেখতে পেলেন সেই হরিণ তার বাচ্চাদের কাছে ফিরে গিয়ে বলল, বাচ্চারা রে, জনমের মতো আজকের দুধ পান করে নে, আর কোনোদিন দুধ খাওয়া হবে না। তার বাচ্চারা জিজ্ঞাসা করে কেন? কারণ হলো আমি যেখান থেকে এসেছি সেইখানে আটক করে রেখেছি একজন ব্যক্তি, সেই ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা সাথে সাথেই মাকে বলল, মা তুমি বড় বিয়াদব, তোমার মতো বিয়াদব কেউই নাই, চলো সেখানে বিশ্বনবীকে যেখানে আটক করে রেখে এসেছো। বাচ্চা এসেছে কয়টা? দুইটা। হরিণ এসেছে একটা, গিয়েছিল একটা, এসেছে কয়টা? তিনটা। হরিণরা সকলে এসে বিশ্বনবীকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুলকে সালাম দিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গেল। ওই হরিণের মালিক যে ছিল সে বলল, গেল একটা হরিণ, এসেছে তিনটা হরিণের মানে যেই ব্যক্তি আমার সামনে তুমি দাঁড়িয়েছো তুমি যেমন তেমন কোনো মানুষ নও, তুমি হলে মহামানব। অতএব আজকের পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর যে এই কাহিনী বলেছে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। বিশ্বনবীর কোনো হাদিসে নাই, বিশ্বনবীর সঙ্গে কোনো তাফসিরেও নাই। আছে কোথায়? ইতিহাসের পাতায় আছে। সেই ইতিহাস মিথ্যা এবং জাল হাদিস হিসাবে পরিগণিত আছে। আমি আপনাকে বলতে চাই, হুজুর যদি এইভাবে আপনার সমাজে যদি কাহিনী দিয়ে দিয়ে যদি চালিয়ে যায়, এই মঞ্চ থেকে যদি চালিয়ে যায়, মুসলমানদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? এর জন্যই আল্লাহর রাসূল তিনি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের অন্তত মৌলিক শিক্ষা অর্জন করা দরকার। যতটা জ্ঞান অর্জন করলে কোরআন হাদিসের কেউ কোনো কিছু ভুল বানোয়াট মিথ্যা কোনো কিছু বলে গেলে তার অন্তত যাচাই করার মতো ক্ষমতা রাখবে, ওই ভুলটাকে বুঝে নেওয়ার মতো শুধরে নেওয়ার মতো ক্ষমতা রাখবে। আমরা মুসলমানরা সকলেই তৈরি করে নিয়েছি মসজিদের কমিটি তাকেই বানাতে হবে যে হলো টাকাওয়ালা, শিক্ষিত লাগবে না আমাদের। আমি আপনাকে বলছি, সারা বিশ্বকে যারা রাজ করে বেড়াচ্ছে তার নাম ইসরায়েল, সারা বিশ্বকে যারা দাপিয়ে বেড়াচ্ছে তার নাম হলো আমেরিকা। তাদের ব্র্যান্ড কি? তাদের ব্র্যান্ডের নাম হলো আইফোন, অ্যাপেল। তাদের ব্র্যান্ডের নাম কি? এইচপি। তাদের ব্র্যান্ডের নাম কি? ডেল। তাদের ব্র্যান্ডের নাম কি? ফ্রন্টেক। তাদের ব্র্যান্ডের নাম কি? গুগল। তাদের ব্র্যান্ডের নাম কি? ফেসবুক। তাদের ব্র্যান্ডের নাম কি? তাদের ব্র্যান্ডের নাম কি? হোয়াটসঅ্যাপ। তাদের ব্র্যান্ডের নাম কি? ইমো। তাদের ব্র্যান্ডের নাম আপনার সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আপনি কি ভেবেছেন আপনি নেবেন না ওদের ব্র্যান্ড? কোনটাকে বাদ দেবেন বলেন? বাথরুম ঘরে রেখে দিয়েছেন লাইফ বয়, কাদের ব্র্যান্ড? ওদের। মুসলমান আপনি বানাতে পেরেছেন? ব্র্যান্ড কি আছে আপনার? আমি আপনাকে বদনাম করতে আসিনি, আমি আপনাকে এটা বলতে এসেছি মুসলমান ওদেরকে বর্জন করতে গেলে আগে আপনার বিকল্প বের করা লাগবে, না হলে কি বয়কট করবেন আপনি? পেপসি কোকা কোলা বর্জন করার জন্য যাদেরকে তালিবান বলেছিলাম, যাদেরকে বলেছিলাম মোল্লা, মোল্লার গোষ্ঠী বলে যাদেরকে গালি দিতাম, সেই মোল্লার গোষ্ঠীরা আজকে বের করেছে কি? সাফা। তারা আজকে বের করেছে পামির। তারা বের করেছে কারা? আফগানিস্তান। ওই যে পাগল দাড়িওয়ালা লোকেরা, ওই যে পাঞ্জাবিওয়ালা লোকেরা, ওই যে টুপিওয়ালা লোকেরা, ওরাই বানিয়েছে পামির, যেটাকে আজকের বর্তমান বিশ্বের সব থেকে উপকারী পানীয় বলে প্রমাণ করেছে। তার নাম আমেরিকা। আমেরিকা নিজের দেশে স্বীকৃতি দিয়েছে, তার নাম পামির। কোকা কোলা তারা বর্জন করে দিয়েছে। সবার আগে কোকা কোলাকে বর্জন করেছিল, পেপসিকে বর্জন করেছিল কয়েক বছর আগে একজন ব্যক্তি, একজন সাধারণ ফুটবলার, একজন ছেলে, একজন মেথরের ছেলে, একজন রাস্তার পরিষ্কার করা ছেলে, একজন বাড়ি বাড়ি কাজ করেনেওয়ালি একজন মহিলার সন্তান, তার নাম রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সে পেপসি কোকা কোলাকে টেবিল থেকে সরিয়ে দিয়ে সামনে পানির বোতলকে সামনে হাজির করেছিল। আমি এটা বলতে চাইনি সে মুসলমানের সাপোর্ট করেছে, আমি এটা বলিনি। সে বুঝেছে যেটার ভিতরে ক্ষতি আছে ওটাকে সরাতে হবে, যেটার ভিতরে লাভ আছে ওটাকে সামনে আনতে হবে, এটা সে বুঝেছে। মুসলমানরা এখনো বোঝে নাই। বেঈমানরা বুঝতে পারে তাদের লাভটা কি। তারা ব্র্যান্ডকে তারা তৈরি করতে পেরেছে কেন জানেন? তারা শিক্ষাকে মূল্যায়ন করেছে। আমেরিকা যেখানেই ভালো ভালো ছাত্র পাওয়া যায় সেখান থেকে বেছে বেছে বের করে নিয়ে চলে যায়। আমেরিকা তারা খুঁজে পেয়েছিল আমার ভারতবর্ষের হায়দ্রাবাদের একজন ছেলে, হিন্দু ছেলে হলেও তারা জাতপাত বোঝেনি, একটা ছেলেকে ভালো ব্রেনিয়ান জিনিয়াস ছাত্র পেয়েছিল, তাকে তুলে নিয়ে চলে গেছে। এখন বর্তমান গুগল যেটা আমরা ব্যবহার করি, এই গুগলের সিইও সে আমার কোথাকার ছেলে? আমার ভারতের ছেলে। বানিয়েছে কারা? ব্র্যান্ড তৈরি করেছে তাকে নিয়ে আমেরিকা। আমরা বানিয়েছি আমার মসজিদের যারা কমিটি কর্তৃপক্ষ হবে কারা? শিক্ষিত ছেলে আমাদের লাগবে না, আমাদের মাদ্রাসায় সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি শিক্ষিত লোক লাগবে না। মাতাল, গুটকাখোর, গুয়োখোর সব এদেরকে আমরা বানিয়ে সব মসজিদের গর্তে ভরে দেবো। তবে বিচার ব্যবস্থা কোন জায়গায় হবে ভাই? বিচার ব্যবস্থা কি হবে? এইটা হবে যে হলো টাকার লোক, টাকা পাগল লোক। এর দ্বারাই কি হবে? মাদ্রাসার পড়াশুনো উন্নতি হয়, হোক না হয় না হোক সমস্যা নেই। কোন মাওলানা সাহেব কালেকশন ভালো পারে তাকে বেশি মাইনে দিতে হবে। সত্য না মিথ্যা?
আপনার মনে হতে পারে কথার ভিতরে ভেজাল আছে, মাদ্রাসায় গিয়ে গিয়ে একটু যাচাই করে দেখেন যে মাওলানা সাহেব গত 15 বছর ধরে বুখারী পড়িয়েছিল, আপনার বীরভূম জেলার একজন আলেম 15 বছর বুখারী পড়ানোর পরে যখন লকডাউন পড়ে গেল, সেই সময় মাদ্রাসা কর্তৃপক্ষ বলল আমি বেতন দিতে পারবো না। ওই আলেম সেই দিন থেকে প্রতিজ্ঞা করে নিল, আজ থেকে আর কোনোদিন মাদ্রাসার বারান্দায় আর পা দেব না। যে আমার বিপদের দিনে সারা জীবন যার মাদ্রাসার জন্য কাল ঘাম ফেলে রক্ত পানি করে দিয়েছি, সেই মাদ্রাসা আজকের আমাকে বলে তোমার সংসারের দায়িত্ব নেব না। এর থেকে দুঃখ কার কাছে বলবো? জাতির দুঃখ জাতির কাছে বলতে গিয়ে সেই জাতি আমার দায়িত্ব নেয় না, যেই জাতি আমার শিক্ষার দায়িত্ব নেয় না, গুরুত্ব দেয় না, সেই জাতির কাছে ছাড়া কার কাছে দুঃখ জানাবো? দুঃখ জানানোর মতো জায়গা নাই। অতএব আমি কি করব? আলু পেঁয়াজের ব্যবসা শুরু করার পরে, সে লকডাউনের পরেও আজও সে আলু পেঁয়াজের ব্যবসা করছে। অথচ যোগ্যতায় কি বলেন? যোগ্যতায় কি বলেছি? বুখারী পড়াচ্ছিলেন। তার দুঃখ হলো যে আমি আদায় কালেকশন ভালো পারি না ভাই, তাই আমাকে মাদ্রাসায় আর ডাকলো না। আমি জানি যে আমি মাদ্রাসায় ভালো পড়াতে পারবো, ওরা জানে যে আমি ভালো কালেকশন দিতে পারবো না। লকডাউনের কারণে মাদ্রাসা একটু নড়বড়ে হয়ে গেছে, ইনকাম বড্ড কম, তাই যারা ইনকাম ভালো দিতে পারবে তাদের সকলকে ডেকে নিল, আমাকে আর ডাকেইনি। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম। মাদ্রাসায় দিচ্ছিল 10, ব্যবসা করে খাচ্ছি, পাচ্ছি আমি 30 হাজার। ভাই আমার মাদ্রাসায় পড়াবো না। আমি আপনাকে বলিনি যে মাদ্রাসায় পড়ানো যাবে না, আমি মাদ্রাসায় পড়ানো থেকে অনুৎসাহিত করতে আসিনি। আমি একথা আপনাকে বলতে এসেছি, মসজিদের ইমামকে যদি বেতন পর্যাপ্ত পরিমাণে আজকের না দেন, এরা সকলেই এই জ্ঞান পিপাসুর জায়গা থেকে, মুসলমানদের জ্ঞান বিতরণ করার জায়গা থেকে এরা নিজের সংসারের দিকে যদি ধাবিত হয়ে যায়, ওরা কি করবে? নিজের সংসারের দিকে যদি একবার মন দিয়ে দেয়, নিজের সংসারের কথা, বাল বাচ্চাদের কথা চিন্তা ভাবনায় এনে ফেলে, তাহলে ওরা কিন্তু আর মসজিদ মাদ্রাসায় চাকরি করবে না। তাই সময় থাকতে, দাঁত পড়ার আগে দাঁতের মর্ম বুঝতে হবে, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম দেন, দাঁতের মর্ম বোঝেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আপনাদের কাছাকাছি একটা মাদ্রাসা দেলালপুর মাদ্রাসা আছে না নাই? এই দেলালপুর মাদ্রাসার একজন শিক্ষক আছে। ওই শিক্ষক মহাশয় তিনি বই লিখছেন, সেই বইয়ের সিলেবাস পড়ানো হয় MA ক্লাসে, যেই ক্লাসে আমি পড়ি, MA 3rd সেমিস্টারে আমি পড়াশোনা করছি, ওই ক্লাসে আমার ক্লাসে পড়ানো হয়। সেই মাস্টার মহাশয় যিনি বই লিখছেন তিনি একটা মাদ্রাসার শিক্ষক, ওই মাদ্রাসার নাম দেলালপুর। সেই মাদ্রাসার শিক্ষক ওখান থেকে বই লিখছে, ওর লিখিত বই পড়ানো হয় কোথায়? ইউনিভার্সিটিতে। ওনার বই যারা পড়িয়ে বেতন পাচ্ছে তারা কত পায়? 80 থেকে 90 হাজার টাকা বেতন পায়। যেই লোকটা বই লিখেছে তার মাদ্রাসার বেতন কত জানেন? তার মাদ্রাসার বেতন হলো 10,300 টাকা। অথচ তার লিখিত বই পড়িয়ে ইউনিভার্সিটিতে টাকা ইনকাম করছে একজন শিক্ষক মহাশয়, প্রফেসর, কত? 80 থেকে 90 হাজার, 1 লাখ টাকা। আমি আপনাকে এটা বলিনি যে মাদ্রাসায় পড়াবেন না, মাদ্রাসাতে থাকেন না, মসজিদে থাকেন না। প্রত্যেক মুসলমানের বিবেকের দরজা একটু খুলতে চায় যে ইংরেজ বেঈমান, কাফের বেঈমানরা তারা তৈরি করে দিয়ে গেছে আলেমদেরকে, যদি এই টাকা পয়সার দিক দিয়ে যদি পিছিয়ে দেওয়া যায়, তাহলে সমাজের ভিতরে একটা ফিতনা তৈরি করে দিয়ে যাওয়া যাবে যে আলেমদের বেশি মূল্যায়ন নাই। এটা মানুষ মনে করবে, এদের টাকা পয়সা বেশি নাই, এদেরকে যা বলবে তাই শুনবে, এদের সংসার ঠিক করে চলে না, এদের যা বলবে তাই শুনবে, এদের যদি বলো ওঠ, উঠে দাঁড়াবে, সিট ডাউন, বসে পড়বে, এদের আবার যদি জোর করে যদি দাঁড়ানোর দরকার না হয়, যদি বলা হয় স্ট্যান্ড আপ, ও দাঁড়িয়েই যাবে। এক কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। পেশাব লাগবে না যদি বলা হয় পেশাব লাগেনি, না তুমি পেশাব করতে যাও, না ভাই আমার পেশাব লাগেনি, না তুমি তাও পেশাব করে এসো। এর নাম কথাই কথাই চলবে, আমার কথাতেই উঠবে আর বসবে। আমি আপনাকে বলতে চেয়েছি, ইমাম কারো গোলাম নয়,
ইমাম শব্দের অর্থ হলো নেতা, সামনে থেকে যে সব কিছু উচ্চ কণ্ঠে সব কিছু বলতে পারে এর নাম নেতা। আপনি যদি নেতা মনে করে থাকেন আপনার এলাকার প্রধান, মেম্বার এবং যারা এমপি এমএলএ তাদেরকে কেমন শ্রদ্ধা দেখান, কেমন ভক্তি দেখান। একটা আলেমকে ওই ভক্তি দেখান না, বেতন কম তার কাছে কিছু মনে হবে না, তার দুঃখ কিছু থাকবে না। রেসপেক্ট অনেক বড় একটি শব্দ, এই শব্দটা সব কিছু প্রয়োগ করে ফেলেছে ইংরেজদের ভিতরে, ইহুদি খ্রিস্টান ওই ধর্মের ওদের ভিতরে তৈরি করে ফেলেছে। ওরা শিক্ষার গুরুত্ব নিয়ে ফেলেছে। আমরা বলতে চাই এই যে শিক্ষার গুরুত্ব না দেওয়া, এটা কার বৈশিষ্ট্য? এটাও মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বেঈমান কাফেররা তারা বলে আমরা তোমার সাথে আছি, কিন্তু ঈমানদারদের সাথেও বলে তোমার সাথে আছি। তার মানে হলো দুমুখ কি? দুমুখ সাপ, যে ব্যাঙের গালেও চুমু দেয় আবার সাপের গালেও চুমু দেয়। সাপেদের সাথে বলে তোদের সাথে আছি, আবার ব্যাঙের সাথে গিয়ে বলে আমি তোদের সাথেই আছি, তোদেরকে আমি খাবো না। ও সব দলে ঠিক রাখতে চায়। আমি আপনাকে বলি সব দলে ঠিক রাখা চলে না। যদি দল আপনার করতেই হয়, হকপন্থী দল হিসাবে নিজেকে নির্বাচন করুন, জীবন জান্নাতমুখী হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যদি ঢুকতে হয় তাহলে পরিপূর্ণ ঢোকেন। ইসলামে আদা মুদোভাবে ঢোকা যায় না, ইসলামে ঢুকতে গেলে পরিপূর্ণই ঢুকতে হয়। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যারা কথা বলে, কথা বলার ভিতরে মিথ্যা কথা বলে, ওরা হলো মুনাফিক। মুনাফিকের রোগ ওর ভিতরে ঢুকে আছে। মিথ্যা যতদিন পর্যন্ত ছাড়তে পারবেন না ততদিন আপনার ভিতর থেকে এই রোগ যাবে না। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনাকে একটা জলসার দাওয়াত দিতে চাই, এই বছরের ফেব্রুয়ারি মাসে আপনার কয়টা খালি আছে কিনা বলেন। বলছে আমার ডায়েরিতে কোনো ফাঁক নেই, তবে আপনি বলেন আমি চেষ্টা করে দেখি। যখন বলা হলো অমুক তারিখে একটু দেখেন খালি আছে কিনা, তখন বলছে একটু চেষ্টা করে দেখতে হবে, ওই তারিখে একটা মাহফিল ছিল, তাদের সাথে আগে কথা বলে দেখি, যদি ফাঁকা থাকে তবে আপনাকে ডেট দেওয়া যাবে। ডাহা মিথ্যা কথা, আসলেই কোনো ডেট ছিল না, এটা হলো বাহানাবাজি। এই মিথ্যা কথা বাহানা আপনি করলেন কেন? আমি আপনাকে বলছি আলেমরাও নিজেদের এই দোষে দূষিত হয়ে তারা বিভিন্ন রকম ভাবে তারা অপমানিত হয়েছে। এই সমস্ত ব্যবসা বাণিজ্য করে করে তারা বিভিন্ন জায়গাতে অসম্মানিত হচ্ছে। আসি আমাদের সমাজে, মোবাইলে কথা বলছে, হ্যালো কোথায় আছো, আছে 2 ঘন্টা পথে, বলছে আসছি ভাইয়া 10 মিনিট লাগবে। বলে কি বলে না? বলে কি বলে না? মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলা তৈরি করেছেন, মানে আপনার অন্তরের ভিতরে রোগ আছে, ওই রোগটার নাম হলো মুনাফিক। এটাকে বর্জন করেন, মিথ্যা বলা বর্জন করে দেন, মুনাফিকই আপনার ভিতর থেকে বের হয়ে যাবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যদি অন্তরে ধারণ করেন ভিতর থেকে অন্ধকার বের হয়ে যাবে। আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পেয়েছি, আমাদের সমাজের ভিতরে আমরাই দেখতে পেয়েছি অনেক ব্যক্তিদেরকে যারা সত্য কথা বলার নামে যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে বেড়ায়, মানুষকে আশ্বাস দিয়ে দিয়ে বেড়ায়, অথচ আসলেই ধোঁকা দিয়েছিল। এই সমস্ত মিথ্যাবাদীদের থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহর কাছে আপনি সাহায্য চান। 2 নাম্বার মুনাফিকের নমুনা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা। আমাদের সমাজের ভিতরে যুবক ছেলেদের, যুবতী মেয়েদের ভিতরে ট্রেন্ডিং আছে এই যে হ্যালো বলার নামে যে অবৈধ প্রেম লীলায় লিপ্ত হয়ে আছে। এদের ফোনে যে কত যে নাম্বার আছে, সোনা আর মধু, আল্লাহু আকবার। এদের সোনা নামে যে কত নাম লিস্ট করা আছে, কোনো ঠিক ঠিকানা নাই। এর ফোনেও আছে, ওর ফোনেও আছে। এখন সেভ করে রেখে রেখে এই যে কথা বলা চালাচ্ছে। আর কথা বলেছে কি, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, তারপরে হাসি হাসি বলে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে। মানে কি? মানে জ্যোৎস্না বলেছিল বিয়ে করবে কিন্তু করে নাই। আমার পোলা আমারে বলেছিল যে আমারে বিয়ে করবে কিন্তু কি, পোলা রে পোলা তুই অপরাধী রে। আর এই মেয়ে বলেছে, ছেলে বলছে আবার মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে। আমাদের সমাজের সন্তানরা করেছে, অথচ পবিত্র কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছে যেও না। জেনা হয় অন্তরে অন্তরে, জেনা হয় কানে, জেনা হয় হাতে, জেনা হয় পায়ে, জেনা হয় চোখে, জেনা হয় জিহ্বায়। আমি আপনাকে বলতে চাই, আপনি ভেবেছেন শুধু জেনা মানে কি? জেনা মানে শুধুমাত্র হস্তমৈথুন। আপনি ভেবেছেন জেনা মানে শুধুমাত্র কি? মিলন করা, সঙ্গম করা। জি না, এই জেনা এতটা জঘন্যতম একটি গুনাহ, এই গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারছি না। আল্লাহ রাসূল তিনি বলেছিলেন মানুষ ঘরে ঘরে জেনা করবে। এই হাদিসের ব্যাখ্যা কি খুঁজে পেয়েছেন? জি না, সবাই বুঝতে পারেনি। আপনার ছেলে শীতকালে দেখেন লেপের তলায় কিভাবে আছে, আপনি জানেন না তো? আপনার ছেলের মোবাইলের ক্রোম ব্রাউজারের স্টোরিটা আপনি চেক করে দেখেছেন? জি না, চেক করেননি। আপনি ভেবেছেন আমার ছেলে তো সোনা পাতা, একদম সোনা ধোয়া তুলসীর পাতা, ভালো ছেলে, একেবারে সৎ ছেলে, আমার ছেলের মতো পাড়াতে কোনো ছেলে নাই। অথচ আপনার ছেলের চরিত্র সম্পূর্ণ জঘন্যতম। খোঁজ রাখিনি আমরা? বহু সমাজের মানুষকে পাওয়া যাবে, বহু মানুষের মোবাইলে পাওয়া যাবে। কেন বলেছি? বর্তমান সময়ের একজন লেকচারার এবং একজন ডাক্তার, বাংলাদেশের একজন ছেলে আছে, তার একটি চ্যানেল আছে, ওই চ্যানেলটির নাম হলো ট্রু স্কিলস ইব্রাহিম। কেউ কি চেনেন? ট্রু স্কিলস ইব্রাহিম, ইনি একজন ডাক্তার, তার চ্যানেল আছে। সে গবেষণা করে বলেছে বর্তমান সময়ের বিশ্বের মধ্যে একটি চ্যানেল আছে, একটি ইন্ডাস্ট্রি আছে যাদের দর্শক প্রতিটা মিনিটে মিনিটে 40,000। সেই ইন্ডাস্ট্রির নাম কি? পর্ন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির প্রতিটা মিনিটে মিনিটে 40,000 দর্শক আছে। তারা কারা? তারা কি সবাই বেঈমান? তারা মুসলমান নেই? তারাও মুসলমান, তারা অনেকেই মুসলমান। এখন আপনার মূল কথাতে আমি আসছি। আমি এটা বলতে চেয়েছি যে মুসলমানরা যেভাবে এই মুনাফিকের পথে চলেছে, কিভাবে? সেটা হলো এই যে একটা ছেলে আর একটা মেয়ের কাছে ওয়াদা দিয়েছে আমি তোমাকে বিয়ে করবই করব, যার কারণে ওই মেয়েটা মনে করেছে আমার তো বিয়ে করছেই, তাতে কোনো অসুবিধা নাই, এখন ও যা বলবে আমি তাই শুনবো। এখন বাবা যদি বলে চল কুটুম বাড়িতে যাব, বিয়ে বাড়িতে যাব, ও যেতে চায় না। কেন? ওই যে ওদিক থেকে কি হয়নি, অনুমতি পায়নি। ওই যে ওই জায়গা থেকে ওরা আর একটা নকল গার্জিয়ান আছে, সেই গার্জিয়ান নাকি তাকে অনুমতি দেয়নি, তুমি বিয়ে বাড়িতে যেতে পারবে না, তোমাকে আবার কে ফুসলিয়ে বাসলিয়ে নিয়ে নেবে, আমার জেলখানা থেকে তুমি বন্দী হয়ে যাবে, আমার খাঁচা থেকে তুমি উড়ে যাবে। এখন এই খাঁচায় বন্দি করা পাখি থেকে তাকে ফসকে যাবে বলে তাকে আটকে রেখেছে। এখন তাকে বিয়ে বাড়ি যেতে অনুমতি দেয় নাই। এখন এই রকম ভালো একজন প্রেমিক, এ নাকি আবার তাহাজ্জুদের সময়ে ডেকে দেয়, এ নাকি আবার সাহারির সময়ে ডেকে দেয়, এ নাকি আবার নামাজের সময় নামাজের কথা বলে। প্রতিটা কথায় কথায় জেনা হয়েছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে জেনা করেছে। এই যে আসেন, এই যে ওয়াদা করেছিল, এই ছেলেটার নাম হলো মুনাফিক। কেন বলছি?
এই ওয়াদা রক্ষা করবে কি করবে না আমি এই কথা বলিনি, আজকের এখনই ওই রক্ষা করা ওয়াদাকে সম্পূর্ণ ভঙ্গন করে দিয়ে আপনি যদি মনে করেন তার বাড়িতে আপনার বাবার দ্বারাই, মায়ের দ্বারাই, গার্জিয়ানের দ্বারাই প্রস্তাব পাঠিয়ে যদি বিয়ে হয় তো ভালো, না হলে একেবারে রিজেক্টেড, যায় আসে না, কোনো সমস্যা নাই। ইসলাম ব্রেকআপ করতে কোনো দোষারোপ কথা বলেনি। আপনি বলছেন না ওরে ব্রেকআপ করলে ও তো মরে যাবে, গলায় দড়ি দিয়ে মরে যাবে, তো কি হয়েছে, ও মরলে আপনার কোনো গুনাহ হবে না, ছেলে মরলে আপনার কোনো গুনাহ হবে না। এই সমস্ত কার্যকলাপের নামে অনেক হুজুররা অনেক রকম তালবাহানা মিষ্টি মিষ্টি কথা দিয়ে বলে কি কি জান্নাতি প্রেম। তার মানে জান্নাতি প্রেম মানে বিয়ে করার নামে তালবাহানা দিয়ে হালাল প্রেম করা যায়। জি না, হালাল প্রেম চলে না, প্রেম কোনোদিন হালাল হয় না। প্রেম হয় শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে, প্রেম কোনোদিন বিয়ের আগে হতে পারে না। প্রেম যদি হয় তাহলে সন্তান এবং মায়ের ভিতরে হতে পারে, প্রেম যদি হয় সন্তান এবং বাবার ভিতরে হতে পারে, প্রেম যদি হয় ভাই এবং বোনের ভিতরে মহাব্বতের প্রেম থাকবে, অন্য কিছুই থাকতে পারে না। একজন আরাবিয়ানের কাছে একটা ছেলে, সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ওই ছেলেটা একজন ব্যক্তির সন্তান, তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার ছেলে বলছে আমি মদিনা ইউনিভার্সিটিতে মদিনার একজন বন্ধুর কাছে আমি বলছি যে তোমাদের দেশে কি প্রেম প্রীতি কোনো কিছু চলে না, ভালোবাসা টাসা বিয়ের আগে সব চলে না? বলছে আপনি বললেন কি করে ভাই এটাকে ভালোবাসা বলছেন? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বলে বিয়ের পরে, আর ভালোবাসা আপনি যেটাকে নাম দিয়েছেন এটা তো বদনাম করা। বিয়ের আগে যেটা হয় এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে জিনা। যতভাবেই হালাল সম্পর্ক বলেন না কেন, সে বোরখাওয়ালি আর এ হলো টুপিওয়ালা, এ টুপিওয়ালা আর ও হলো বোরখাওয়ালি। এই বোরখাওয়ালি আর টুপিওয়ালা নাকি প্রেম করে, এটা নাকি হালাল প্রেম। যখন দেখা হয় আসসালামু আলাইকুম, তারপরে দেখা হলে বলে ফজরের নামাজ কি পড়ে এসেছো? জি হ্যাঁ আমি পড়েছিলাম। তুমি কি কোরআন তেলাওয়াত করেছো? আজকের কয় পারা তেলাওয়াত করেছো? আজকের কোন দোয়া পাঠ করেছো? কোন সূরার আয়াত মুখস্থ করেছো? আপনি কি ভাবছেন এটা হালাল প্রেম? এটাকে প্রেম বলে না, এটাকেই বলে জিনা। এটাকে কি বলে? এটাকে বলে জিনা। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ সে বলছে আমাদের ভাষায় এটাকে প্রেম বলি না, আমরা বলি এটা জিনা। এটা কোনো প্রেম নয়, প্রেম হবে বিয়ের পরে, কোনো সমস্যা না। আসি মূল কথায়, এই ওয়াদা রক্ষা করার দরকার নাই। তবে হ্যাঁ, আমাদের সমাজের নেতারা বেশ সুন্দর সুন্দর ভালো ভালো ওয়াদা রক্ষা করে। এই নেতারা কথা বলে যে ভাই আপনার পায়খানা ঘর আসবে যদি আপনি আমাকে জিতিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে 2000 টাকা 1000 টাকা জমা দিয়ে রাখলাম, 1000 টাকা জমা দিয়ে রাখলাম। যদি একটা শৌচালয় আসে তাহলে আপনি আমাকে একটা বাথরুম ঘর নামের শৌচালয় একটা আপনি আমাকে দেবেন। আমার বাড়িতে কোনো রকম বাথরুমের ব্যবস্থা ভালো কিছু নাই, আপনি আমাকে একটা অনুদান দিয়েন। ও তখন 3 মাস পরে গিয়ে ওই মেম্বার সাহেবের কাছে গিয়ে বলছে ভাই আমাদের যে বাইক বাথরুমের জন্য কি কোনো কিছু এসেছে? বলছে সে বাথরুম ঘর কবে খাওয়া হয়ে গেছে। মেম্বার সাহেব কি খেয়ে ফেলেছে? পায়খানা খেয়ে ফেলেছে। মেম্বার সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, কন্ট্রাক্টর সাহেবের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আমাদের এলাকায় এই যে ড্রেন কথা ছিল, ড্রেন স্যাংশন হওয়ার কথা ছিল, স্যাংশন কি হয়নি? বলছে সে ড্রেনের আবর্জনা কবে খেয়ে ফেলা হয়ে গেছে। ড্রেনের আবর্জনা নাকি কন্ট্রাক্টর ভাইয়েরা নাকি খেয়ে ফেলে। ওর পেট কত বড়! আমাদের মা বোনরা যখন গর্ভবতী হয় ওর পেটের আয়তন 1 ফুট থাকে, হতে পারে 1.5 ফুট হতে পারে। এর পেট কত বড়, পেটের সাইজ কত বড়! পেট কেন বলিনি আর পেট কেন বলেছি বিবেচনা করে দেখবেন। এ হলো শয়তান নামক পেট, এর পেটের ভিতরে পেট নাম হতে পারে, এর নাম হলো পেট। এ হলো শয়তানের পেট। এই পেটের ভিতরে এত কিছু ঢুকলো কিভাবে যে পায়খানা খেয়ে ফেলতে পারে? পায়খানা তো মানুষের পেটে তৈরি হয়, ওটা নিচে দিয়ে নামে, এর মুখ দিয়ে ঢুকলো কি করে ভাই? মানুষ নাকে শুকতে পারে না, ও নাকি খেয়ে ফেলেছে।
আল্লাহু আকবার। গরিব মানুষের হককে যে আপনি খেয়ে ফেললেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনারে কি করবে? আল্লাহ বলবে তোরে পদ দিয়েছিলাম, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুম, তোকে পদ নামের একটা মর্যাদা, রিজিক আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, পদমর্যাদা, একটা সম্মান আমি তোকে দিয়েছিলাম। তার নাম প্রধান, তার নাম এমপি, তার নাম মেম্বার, তার নাম ইমাম। তুই সেটা রক্ষা করেছিলি? তার ওয়াদা রক্ষা করেছিলি? আয় আমার সামনে আয়, হিসাব দে। কি হবে বলেন তো? কিয়ামতের ময়দানে এই হিসাব থেকে আমি রক্ষা পাবো না। তাই আপনার কাছে বিনয়ভাবে অনুরোধ করে বলি, জি ভাই, ওয়াদা যেটা করেছেন ওয়াদা রক্ষা করতেই হবে, কিচ্ছু করার নাই। যা ওয়াদা করেছেন সে কথার দাম রাখতে হবে, নচেত আপনার নাম ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করলে আপনার নাম মুনাফেকের রোগ আপনার অন্তরে ঢুকে গেছে। আমি আপনাকে বলিনি আপনি মুনাফেক, আমি আপনাকে বলতে আসিনি যে আপনি মুনাফেক। আমি আপনাকে বলতে এসেছি ভাই, যদি এই রোগ আমার ভিতরে আপনার ভিতরে যদি ঢুকে থাকে, এটা মুনাফেকের নমুনা, এগুলো মুনাফেকের রোগ। এই রোগ থেকে যদি বের হয়ে আমরা আসি, তাহলে আমার ভিতরে তৈরি হবে একটা আত্মা, ওই আত্মার নাম কলবে সালিম। যেই আত্মা কিয়ামতের ময়দানে আমার বিপদের কাণ্ডারি হবে, আমি বিপদে পড়লে আমার বিপদে পাশে দাঁড়াবে। 3 নাম্বার মুনাফিকের নমুনাতে আসি। 3 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। 3 নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করবে। আমরা সমাজের ভিতরে যারাই দায়িত্বশীল আছি প্রত্যেকে আমানতদার। আমি আমার পরিবারের গার্জিয়ান, অথবা আমার পরিবারের আমি আমানতদার, আমি দায়িত্ববান, আমি আমানতদার। এই দায়িত্ববান হিসাবে, আমানতদার হিসাবে আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ না বানাতে পারি, আমার সন্তানের দায়িত্ববান হিসাবে আমি যদি আমার আমানতকে রক্ষা যদি না করতে পারি, কিয়ামতের ময়দানের হিসাব দিতে হবে। কিভাবে? মেয়েকে ডেকে বলেছি, মা 3টে তোর ভাই আছে, তুই তো একলা বোন, তোর ভাই 3টে ভাই, তোর 3 বিঘা জমি মাত্র, ওদেরকে দিয়ে দে। আপনি ভিক্ষা চাইলেন কেন ভাই? চাচা যান, আপনি ভিক্ষা কিভাবে চাইলেন? এই ভিক্ষা চেয়েছেন সন্তানদের জন্য, এই ভিক্ষা সন্তানরা ভোগ করবে। আপনার ছেলে ভোগ করলেও করবে, মেয়ে ভোগ করলেও করবে। আপনি আজকেই যদি মরে যান, আপনার জুতোটা নিয়েও টানাটানি হবে, আপনার চশমা নিয়েও টানাটানি হবে, আপনার চাদরটা নিয়েও টানাটানি হতে পারে। ভাগ করবেই করবে, ভাগ হয়ে যাবেই যাবে। আপনি কেন এইভাবে ফাঁকি দিয়ে তার কাছ থেকে আপনি ছেলেদের নামে লিখে দিয়ে গেলেন? জি না, হবে না। ওই মেয়ের ভাগ মেয়েকে দিয়ে দিতে হবে, ছেলেদের ভাগ ছেলেদেরকে দিতে হবে। এভাবে যদি আপনি বন্টন কিছু করে দিতে পারেন, তাহলে হকভাবে বন্টন করেন, নচেত বন্টন করার দরকার নাই। তারা আপনার মরে যাওয়ার পরে, আপনার পরবর্তী সময়ে তারা এমনিতেই সঠিকভাবে ভাগ করে নেবে। আমি আপনাকে বলতে চাই, যদি আপনি এখান থেকে যদি আপনি কোনো রকমভাবে যদি মুক্ত হয়ে আপনি পৃথিবী ছেড়ে চলে যান, আপনি এর জন্য কিছু আপনার খেসারত দিতে হবে না। কিন্তু এর পরবর্তী সময়ে আপনার সন্তানরা যদি ফাঁকি দেয়, তারা তার হিসাব দেবে। আমানতের খেয়ানত করলে আপনার হিসাব দেওয়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের ময়দানে তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে তিনি বলেছিলেন, আজকের তোমাদের কাছে ইসলামের কথা আমি কি সবগুলো আমানত রক্ষা করে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সব সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দিয়ে গেছেন এটা আমরা সকলেই আমরা বুঝতে পেরেছি। তারা সাক্ষী দিয়েছিল। আমরা কি ওই দায়িত্ব নিয়ে আলেম সমাজ আমরা কি এই কোরআন এবং সুন্নাহের আমানত রক্ষা করতে পারছি? যদি পারি তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারি আমাদের দায়িত্ব নিতে হবে। আমানত যেন আমার দ্বারায় রক্ষা হয়, আমানতের খেয়ানত যেন না হয়। মসজিদ কর্তৃপক্ষের দায়িত্বে যারা আসি, কথা তিতো লাগতে পারে, তারপরেও সত্য মুনাফিকের রোগ থেকে বের করার জন্য কথাটা বলছি।
খেয়াল রাখবেন মুসলমান, মসজিদে আমানতের দায়িত্বে আমি আছি, আমি কোষাধ্যক্ষের দায়িত্ব নিয়েছি, আমি ক্যাশিয়ারের দায়িত্ব নিয়েছি, আমি সম্পাদকের দায়িত্ব নিয়েছি, আমার কাছে মসজিদ মাদ্রাসার অগাধ টাকা পয়সা জমা হয়, এই টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করছি। আরে ইমাম সাহেবের যত টাকা পয়সা লাগে লাগুক, সব টাকা তো ঠিক টাইমে দিয়ে দেব, মসজিদের যত কাজ হোক না কেন টাইম মতো সব টাকা পেয়ে যাবে। ওই টাকা তো পড়ে থাকছে, পড়ে না থেকে ওই টাকা দিয়ে কিছু কাজকর্ম তো করি। করা কি যাবে? করা কি যায়? করা চলে না। এই কারণেই বিশ্বনবী যখন মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, আলীকে ডেকে বলছেন, আলী এদিকে এসো। বেঈমান কাফেররা যখন সকলেই ষড়যন্ত্র করে বিশ্বনবীকে মারবে বলেছে, আল্লাহ রসুল জামাইকে ডেকে বলছেন কি জানেন, আলী এদিকে এসো, শোনো, কাফের বেঈমানরা আমাকে আজকের হত্যা করবে বলে ষড়যন্ত্র ফাইনাল করে নিয়েছে। তুমি আজকের আমার এই কাঁথার ভিতরে তুমি শুয়ে থাকবে। আচ্ছা বলেন তো, আমরা ওই কথাটা যদি আমাদের কাউকে বলা হতো, বলেন তো, যদি আমাকে আজকের ফাইনাল কুপিয়ে দেওয়া হবে, একেবারে পিস পিস করা হবে, এই ঘটনা আমি আপনাদের যদি জানিয়ে দেওয়ার পরে বলি যে এই ঘরটায় আমি থাকলে আমাকে পিস পিস করে কেটে দেওয়া হবে, আমি চলে যাচ্ছি, আমার বদলে তুমি এখানে শুয়ে থাকো, কেউ থাকবে ভাই? কেউ রাজি হবে? কোনো পাগলেও রাজি হবে? হবে না। কিন্তু আলী সম্পূর্ণ কথা শুনছেন, বিশ্বনবী কি বলে দেখি। আল্লাহর রাসূল তিনি বলছেন, আলী তুমি আজকের আমার জায়গাতে শুয়ে থাকবে, আগামীকাল সকাল বেলায় এগুলোকে তুমি বন্টন করবে, এগুলো মক্কায় বন্টন করে দেওয়ার পরে তুমি মদিনাতে চলে আসবে। এই কথা থেকে একটা কথা কিছু বুঝতে পারছেন? মক্কাবাসীরা যারা বিশ্বনবীকে কেটে পিস পিস করবে বলছে, ওই তারাই যারা বিশ্বনবীর ধর্মের বিরুদ্ধচারণ করে, ওই তারাই বিশ্বনবীর কাছে মাল সম্পদ জমা রেখেছে। মুহাম্মদ, এই যে আমার 10 ভরি সোনা জমা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা বলছি আমি? বিশ্বনবীর কথা। আমানতদার কাকে বলে দেখেন, আমানতদার বলে একেই। বিশ্বনবীর কাছে সব মাল সম্পদ, অর্থাৎ বিশ্বনবী একটা ব্যাংক, বিশ্বনবী একটা ব্যাংক, যার কাছে দিনার দিরহাম সকলে জমা রাখত, মাল সম্পদ জমা রাখত, বিশ্বনবীকে বিশ্বাস সকলেই করত। এভাবেই বিশ্বাস করে বলেই তার কাছে সব জমা রেখেছিল। তারপরে সেই নবীকে যখন হত্যা করার ষড়যন্ত্র হলো, সেই নবী যখন চলে যাচ্ছেন, তখন আলীকে ডেকে বললেন, আলী আজকের এখানে তুমি আমার জায়গায় শায়িত হবে, তুমি তারপরে চলে আসবে। কথা একটু খেয়াল করে শুনবেন। আলী তিনি রাত্রে শুয়ে আছেন বিশ্বনবীর জায়গাতে, বিশ্বনবীর বিছানাতে শুয়ে আছেন, চাদর মাথার ওপর দিয়ে ঘুমিয়ে আছেন। এখন কেউ এসে বলছে এই ডাইরেক্ট কোপ চালা, আবার কেউ বলছে না আমরা তো এত বড় হীনমন্যতার জাতি নই, আমরা তো বিড়ালের জাতি নই, আমরা তো মক্কার উত্তরসূরি, আমরা হলাম বাঘের জাতি, অতএব আমরা যাকে তাকে এমনি এমনি লুকিয়ে ছুড়িয়ে মারবো না, ওকে যখন মারতেই হবে তখন কি করব, ডাইরেক্ট মুখটা দেখে তো মারি, ওকে জাগিয়ে তুলে নিয়ে তারপরে মেরে ফেলবো। আমরা আছি 20 জন, 10 জন, 15 জন, ও আছে একজন, ও আমারে কি করবে? কিচ্ছু করতে পারবে না। অতএব ওকে সকলেই মিলে আষ্টে বিষ্টে ধরে কুপিয়ে কুপিয়ে শেষ করে ফেলে দেবো। এই কথা বলছে কার সামনে বলেন তো? আলী বিছানায় শুয়ে আছে, ওই অবস্থায় সব কিছু বলা বলি চলছে। এখন আলী তখন ভিতর থেকে সে সব কিছু দেখার পরে একটা কথা, তাকে যখন চাদরটা মুখ থেকে খুলে নেওয়ার পরে এবারে আলীকে জিজ্ঞাসা করা হলো কি জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, আলী আমরা সকলেই মুহাম্মদকে মারবো বলে সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি কি জানো না? আলী বলছে হ্যাঁ আমি জানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হ্যাঁ আমি জানি। বলল এরপরে তোমার এত সাহস, যেই বিছানায় যাকে সম্পূর্ণ কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, পিস পিস করা হবে, সেই বিছানায় তুমি শুয়ে আছো, তোমার এত বড় সাহস? এ সাহসের তো কোনো তুলনা নাই, এই সাহস কোথা থেকে পেয়েছো? তখন আলীর ঈমানটা দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী নিজে ডেকে আমাকে বলেছে যে আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো,
তুমি সকালবেলায় মক্কার লোকদের মালপত্র বন্টন করবে, এরপরে মদিনাতে চলে আসবে। বিশ্বনবী নিজে মুখ দিয়ে বলেছে, অতএব মদিনায় যাওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো, এটা গ্যারান্টি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ঈমান, এটা গ্যারান্টি আছে। বিশ্বনবী যখন বলেছে আমি মদিনা পর্যন্ত যাব, তারপরে মরবো, তার আগে আল্লাহ আমার মরণ দেবে না, ওটা বিশ্বনবীর প্রতি আমার বিশ্বাস। এটা আল্লাহ নবীকে ওই কথা, নবীকে সুযোগ দিয়েছে, আল্লাহই তো সহযোগিতা করে তোদের সামনে দিয়েই নবীকে বের করে নিয়ে গেছে। ওই নবী যদি আমাকে এই কথা বলে, আমার ভিতরে ঈমান থাকবে না কেন? আমার ভিতর ওই বিশ্বাস আছে বলেই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছি। তোরা মারবি মার, কোপাবি কোপা, আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এর নাম হলো সাহাবায়ে কেরাম। তারা কেমন অনুসরণ করেছিল, মৃত্যুর মুখে বসে আছে, তারপরেও বিশ্বাস ছিল বিশ্বনবীর কথার প্রতি। আর আমাদের বিশ্বাস কি? 5 ওয়াক্ত ঠান্ডায় নামাজ পড়তে যেতে গেলে কষ্ট আছে। আমাদের এই ন্যূনতম বিশ্বাসে, এই সামান্যতম বিশ্বাসে এই রাত 12টা-1টা পর্যন্ত জলসা দেওয়ার পরে ফজরের নামাজ বাদ। কথা ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে আমি আপনাকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা আছে, ওয়া ইন সামা, অনেক মুনাফিকরা রোজাও করবে, ওয়া সাল্লা, নামাজও পড়বে, তারপরেও তারা মুনাফিক। আমি আপনাকে বলছি, আব্দুল্লাহ বিন উবাই সে ছিল বিশ্বনবীর হাতে যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পর থেকে কোনোদিন 5 ওয়াক্ত নামাজও বাদ দেয়নি, তারপরেও মুনাফিক। কেন জানেন? বিশ্বনবীর নেতৃত্ব সে মানতে পারেনি, বিশ্বনবীর যে নবুয়ত, এই নবুয়তের নেতৃত্ব সে মানতে পারেনি, বিশ্বনবীর সিদ্ধান্তগুলো সে মেনে নিতে পারতো না। তাই সে তারপরে যখন মুসলমানরা যখন যুদ্ধে যেত, সেই যুদ্ধ থেকে ফিরিয়ে আনার জন্য যত রকম অপচেষ্টা করা দরকার, সব চেষ্টা মুসলমানদের ওই যুদ্ধ থেকে কিভাবে হারিয়ে দেওয়া যায়। মুসলমানদের আনন্দে সে কোনোদিন আনন্দিত হতো না, মুসলমানদের দুঃখে সে কোনোদিন দুঃখিত হতো না। এই সমস্ত যত রকম চরিত্র সব তার ভিতরেই ভরপুর ছিল। আজকের বর্তমান মুসলমানে ফিলিস্তিনিরা মরছে, অনেক মুসলমানরা সেই ফিলিস্তিনদের আকীদা নিয়েও কথা বলে। সেই মুসলমানদের পক্ষে কথা বলা বাদ দিয়ে তাদের ভিটে মাটি হতচ্ছাড়া করা হচ্ছে, ভিটে ছাড়া করা হচ্ছে, তাদের পরিবারকে ধ্বংস করা হচ্ছে, তারপরে তাদের মুসলমানদের পক্ষে কথা আসেন অনেকে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, সব কথার শেষ কথায় আসি, আমরা যারা মুসলমান আছি, মুসলমানের ভিতরে রোগ থাকবে মোট 5টি। এক, যে সামনে কথা বলবে এক, পিছনে কথা বলবে আর এক। আপনাকে ধরতে হবে না, তাকে নিজেই বুঝে নিতে হবে, জি ভাই আমার ভিতরে মুনাফিকের রোগ আছে। আমি বলছি না কেউ আপনার গায়ে আঙুল দিয়ে আগুন লাগিয়ে দেখিয়ে বলবে ভাই তুই মুনাফিক, না না, এটা বলা যায় না, বলা যাবে না। মুনাফিক বলে কাউকে গালি দেওয়া যায় না, কাফের বলে কাউকে সাব্যস্ত করা যায় না, কাউকে বলা যাবে না তুই জাহান্নামী, তুই বেদাতি, তুই শিরককারী, এটা বলা যাবে না। তবে তাকে আপনি ধরিয়ে দেন, ভাই আপনি যেটা করছেন না এটা বেদাতের কাজ, এটা করেন না। এই অনুরোধটা করে তার পিঠে হাত বুলিয়ে দেখেন, ভাই ও ছাড়বে না, আজকের ছাড়বে না, 5বার বলার পরে ছাড়বে। এটা মানুষের মস্তিষ্ক, যখন অনুরোধ করে ভালোবেসে বলা হয় ও ছাড়ে, এটা নিয়ম। অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেবে না, সে যখন জানবে আমি যেটা করছি ভুল, সে ছাড়বে, ইনশাআল্লাহ ছাড়বে। আমরা প্রত্যেকেই একটু হৃদয়ের জানালাকে উন্মুক্ত করি, একটু প্রশস্ত করি, আল্লাহ আমাদের সকলকে এক করে দেবেন। আসি 2 নম্বরে, সেটা হলো যখন আমাদের ভালোবাসার মানুষগুলো হবে মুসলমান, ওদেরকে বুকে টেনে নিই। যারা হবে বেঈমান তাদেরকে আমরা চেষ্টা করব, তাদেরকে আমরা সতর্ক করে দেব। নাম্বার 3, মুনাফিকের রোগ থাকে মিথ্যা কথা বলা। যারা আমরা মিথ্যা কথা বলছি এবং বলবো বলে মনে করে রেখেছি, আজ থেকে আর মিথ্যা বলবো না। ব্যবসায় লস হোক বা লাভ হোক, ব্যবসার কাজে হোক, যে কোনো কাজের খাতিরেই হোক, আমরা ছেড়ে দেব। নাম্বার 4, যখনই ওয়াদা করব, ওয়াদাকে আমরা খেলাফ করব না। নাম্বার 5,
যখন আমরা আমানত নেব সেই আমানত কখনো খেয়ানত করব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে এই রোগগুলো থেকে বের করে এনে আমাদের মুনাফিক মুক্ত জীবন ব্যবস্থা করার তৌফিক দাও, বলি আমিন।